আমরা আমাদের জীবনে হাজার রকমের আইটেমকে গ্রহণ করি এবং হাজার রকমের আইটেমকে বর্জন করি। তোমরা সবাই জানো কিছু কিছু আইটেম আমাদের জীবনে না হলেও চলে, আবার কিছু কিছু আইটেম আমাদের জীবনে যদি আসে বা হয় বা থাকে সেগুলো ভালো লাগে। কিন্তু একটা আইটেমকে আমরা কেউ, পৃথিবীর কেউই সেই আইটেমকে অ্যাভয়েড করতে পারি না বা এড়িয়ে যেতে পারি না। সেটা হলো কি জানো? সেটা হলো অক্সিজেন। এই লক্ষ্যটা জিনিসের সমান। একটা লক্ষ্যটা কি? পৃথিবীর সব কিছুর বিনিময়ে অক্সিজেন আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিকে আর একদিকে অক্সিজেন। ঠিক ঠিক এরকম ইংলিশ শেখার ক্ষেত্রে একটাই বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হলো ভার্ব। তুমি যদি ভার্ব ভালো করে আয়ত্ত করতে পারো, ভালো করে জেনে নিতে পারো এবং ভার্বের প্রয়োগটা টেন্স অনুযায়ী করতে পারো, তাহলেই তুমি ইংলিশ শিখতে পারবে। আদারওয়াইজ ইউ উইল হ্যাভ টু মেমোরাইজ ইংলিশ, নট লার্ন। তো এসো প্রত্যেকটা ভার্ব পড়ে নাও 1:1 এবং দেখে নাও কিভাবে ইংলিশ হয়। বড় ধার করা, বারিন করা বা ধার চাওয়া, বরড বরড, বড়োইং, বো মাথা নত করা, ঝোঁকা বা নত হওয়া, বোর্ড বোর্ড, বোয়িং, বয়কট বর্জন করা বা ত্যাগ করা বা এড়িয়ে চলা, বয়কটেড বয়কটেড, বয়কটিং, ব্র্যাগ ব্র্যাগ মানে অহংকার প্রকাশ করা বা গর্ব করা বা দম্ভ করা, ব্র্যাগড ব্র্যাগ ব্র্যাগিং, ব্রিথ শ্বাস নেওয়া নিঃশ্বাস ফেলা বা নিঃশ্বাস নেওয়া, ব্রেথ ব্রিথ ব্রিদিং, ব্রিথ জন্ম দেয়া বা প্রজনন করা, বংশবৃদ্ধি করা, পালন করা, ব্রিড ব্রিড ব্রিডিং, ব্রাইব ঘুষ দেয়া বা ঘুষ নেয়া বা প্ররোচিত করা বা অনৈতিকভাবে প্রভাবিত করা, ব্রাইবড ব্রাইবড ব্রাইবিং, ব্রাইটেন উজ্জ্বল করা বা আলোকিত করা বা ঝলমল করা, ব্রাইটেন্ড ব্রাইটেন্ড ব্রাইটেনিং, ব্রিং আনা বা নিয়ে আসা বহন করা, ব্রিং বট ব্রট ব্রিঙিং, ব্রোডেন বিস্তার করা বা প্রশমিত করা বা ব্রোডেন বিস্তার করা, প্রশস্ত করা বা সম্প্রসারিত করা, ব্রোডেন্ড ব্রোডেন ব্রুডিং, বিল্ড নির্মাণ করা বা গড়া বা তৈরি করা, বিল্ট বিল্ড বিল্ডিং, বাম্প ধাক্কা খাওয়া বা টক্কর দেওয়া বা আঘাত করা, বাম্পড বাম্পড বাম্পিং, বার্ন পোড়ানো বা জ্বালানো বা দগ্ধ করা, বার্ন্ট 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 বার্নিং, ব্যারি কবর দেয়া বা সমাধিস্থ করা বা ঢেকে দেয়া, ব্যারিড ব্যারিং ব্যারিং, বাজ গুনগুন করে শব্দ করা বা ভনভন করে করা বা আওয়াজ করা, বাস্ট বাস্ট বাজিং, ক্যালকুলেট হিসাব নিকাশ করা বা গোনা বা নির্ধারণ করা, ক্যালকুলেটেড ক্যালকুলেটিং ক্যালকুলেটিং বা ক্যালকুলেটেড, কল ডাকা বা আহ্বান করা বা নামকরণ করা, কল্ড কল্ড কলিং, কেয়ার যত্ন নেওয়া, খেয়াল রাখা বা চিন্তা করা, কেয়ার্ড কেয়ার্ড কেয়ারিং, ক্যারি বহন করা, নিয়ে যাওয়া বা স্থানান্তরিত করা, ক্যারিড ক্যারিড ক্যারিং, ক্যাচ ধরা বা আটকানো বা গ্রেপ্তার করা, কট কট ক্যাচিং, কাউশন সতর্কতা দেয়া বা সাবধান করা বা বুঝিয়ে দেয়া, কাউশন কাউশন কাউশনিং, সিজ বন্ধ করা বা থামানো বা বিরতি দেয়া, সিজড সিজড সিজিং, অনেক সময় বলে না সিজ ফায়ার, অর্থাৎ এখন যুদ্ধ বন্ধ বা কোনো হিংসাত্মক কিছু হবে না, এরকম একটা ব্যাপার। সেলিব্রেট উদযাপন করা বা আনন্দ করা বা খুশি করা, সেলিব্রেটেড সেলিব্রেটেড সেলিব্রেটিং, সেন্ট্রালাইজ কেন্দ্রভূত করা বা একত্র করা বা নিয়ন্ত্রণে আনা, সেন্ট্রালাইজড সেন্ট্রালাইজ সেন্ট্রালাইজিং, সার্টিফাই প্রমাণিত করা বা সত্যতা নির্ধারণ করা বা অনুমোদন করা, সার্টিফাইড সার্টিফাইড সার্টিফাইং, চ্যালেঞ্জ 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 করা বা আহ্বান জানানো, প্রতিদ্বন্দ্বিতা করা, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং, চেন্ট চেন্ট জপ করা বা গান গাওয়া বা স্তুতি করা, চ্যান্টেড চ্যান্টেড চ্যান্টিং, চেজ
তাড়া করা বা অনুসরণ করা বা ধাওয়া করা। চেস্ট চেস্ট চেজিং। চিট প্রতারিত করা বা ঠকানো বা ধোকা দেয়া। চিটেড চিটেড চিটিং। চাইড বকাঝকা করা, তিরস্কার করা, ভৎসনা করা বা বকা। চিড চিডেড চিডেন চিডেড এরকম হবে, অর্থাৎ এখানে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম একটু আলাদা হয়ে যাচ্ছে, দেখে নাও। চিডিং আইনজিযুক্ত ফর্ম, অর্থাৎ যখনই তুমি কন্টিনিউয়াস টেন্সে যাবে তখন এই আইনজিযুক্ত ফর্মগুলো তোমাকে ব্যবহার করতে হবে। ভার্ব ছাড়া তুমি কেন, পৃথিবীর কেউ একটা বাক্য লিখতেও পারো না, বলতেও পারে না। ওর জন্য তোমাকে ভার্বটা 1:1 পড়তে হবে। যার জন্য আমি 3000টা ভার্বের এই লিস্টটা তোমাদেরকে বানিয়ে দিয়েছি, একটু দেখে নাও, তাতে তুমি উপকৃত হবেই হবে। চক শ্বাসরুদ্ধ করা বা আটকে দেয়া বা রোধ করা, বাধা দেয়া। চকড চকড চকিং। চুজ নির্বাচন করা বা বেছে নেওয়া বা মনোনয়ন করা। চুজ চুজেন চুজিং। ক্লেম দাবি করা, অধিকার চাওয়া বা জোর করা। ক্লেমড ক্লেমড ক্লেমিং। ক্লাব হাততালি দেয়া বা করতালি দেয়া। ক্ল্যাপড ক্ল্যাপড ক্ল্যাপিং। সার্টিফাই সার্টিফাই মানে ক্লারিফাই স্পষ্ট করে বলা বা পরিষ্কার করে বলা বা ব্যাখ্যা করা। ক্লারিফাইড ক্লারিফাইড ক্লারিফাইং। ক্লাসিফাই শ্রেণীবিভাগ করা বা শ্রেণীবিভক্ত করা বা ভাগ করে দেয়া। ক্লাসিফাইড ক্লাসিফাইড ক্লাসিফাইং। ক্লিন পরিষ্কার করা বা পরিষ্কার রাখা, বিশুদ্ধ করা। ক্লিনড ক্লিনড ক্লিনিং। ক্লাইম্ব আরোহণ করা, ওটা বা উপরে ওঠা। ক্লাইম্বড ক্লাইম্বড ক্লাইম্বিং। ক্লিং আটকে থাকা বা লেগে থাকা বা আঁকড়ে ধরা। ক্লাং ক্লাং ক্লিনিং। ক্লোজ বন্ধ করা বা সমাপ্ত করা বা শেষ করা। ক্লোজড ক্লোজড ক্লোজিং। কালেক্ট সংগ্রহ করা, একত্র করা বা জমা করা। কালেক্টেড কালেক্টেড কালেক্টিং। দেখো ভার্বগুলোর আমি বাংলাগুলো একটু বেশি করে লিখে দিয়েছি যাতে করে তোমরা উপকৃত হও, কারণ কেউ বলছে আমি সংগ্রহ করলাম, কেউ বললো আমি একত্র করলাম, কেউ বললো আমি জমা করব। তা এগুলো সব একই কালেক্ট, অর্থাৎ এই যে বাংলা, আমরা বাংলাটাই হয়তো ভালো করে জানি না বলে দেখা যায় যে ট্রান্সলেশন করতে পারি না, বা বাংলাটা ভেবে যখন ইংলিশে করতে যাই তখন সেটা করতে গিয়ে আমরা বাধাপ্রাপ্ত হয়। ওই জন্য আমি এখানে বাংলাগুলো একাধিক অর্থে দিয়ে রেখেছি যাতে করে এই শব্দগুলো তোমরা সঠিকভাবে প্রয়োগ করে ট্রান্সলেশন করতে পারো।